বরজোড়ার ঘুটকড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার ওই স্কুলের 55 জন ছাত্রছাত্রীকে প্রতাপপুরে বরজোড়া নিসর্গ হর্টি গেস্ট হাউসে উদ্যান তত্ত্ব গবেষণা ও উন্নয়ন খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চাষাবাদ সম্পর্কে বিভিন্ন বিষয়ে মূল ধারণা দেওয়া হয় বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। ম্যাডাম, ওর মতো প্রসেসটা সেম এটা। এটা লেবুর সঙ্গে মৌসুমী কলম হয়। আচ্ছা, এখানে অলরেডি করা আছে। এর থেকে যদি আপনি আমাদের স্টোর রুমের পাশে যেতেন, আর এখান থেকে ব্লকে ব্লকে নিয়ে যায় না? হ্যাঁ। এবার ধরুন যদি আমরা স্কুলে নিয়ে যেতে চাই কিছু, এটা তাহলে অফিসের কথা বলবো। আমাদের যিনি ম্যানেজার বাবু আছে এবং আমাদের যিনি স্যার আছে এমজি, ওনার সাথে তাহলে আমাকে একটু দেখাবেন। ওই কলম বাজছে দেখে, আর এইগুলো শুধু ঠান্ডার জন্য দেওয়া হচ্ছে যাতে ঠান্ডাটা না লাগে। এই আটায় জোড়া লেগে যাবে, এমনি কোনো মেডিসিন বা কিছু দেয়া নেই। আমাদের এই যে ডালটা এই যে কেটে দিলাম, এটার সঙ্গে এটা দিলাম, বুঝতে ব্যাস হয়ে গেল। এটাতেই নতুন চারা হয়ে যাবে না? এটা এনে চারা হবে। এই ডগাগুলো অন্য গাছের ডগা, ওটার চারা। আচ্ছা, ভ্যারাইটির কলম তৈরি হচ্ছে এখানটা। এই যে গাছগুলো যেগুলো লাগানো আছে সেগুলো বীজের গাছ, কিন্তু ওইগুলো যেগুলো লাগানো হচ্ছে বিশেষ করে আম গাছে, আমরা যে বাজারে যে আমগুলো খাই, ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই, বিভিন্ন যে আমগুলো খাই, সেই বিভিন্ন ভ্যারাইটির কলম করা হচ্ছে এখানটায় ছোট ছোট গাছের সঙ্গে, মানে এই বসানো গাছগুলোর সঙ্গে চারা গাছ কেটে কেটে লাগানো হচ্ছে। আঠায় ওগুলো ঝুলে যাচ্ছে এবং উইদিন 15 ডেজ নতুন গাছের চারা ওখান থেকে বেরোবে। তারপরে ওগুলো আবার এরা আরেকটু বড় করার পরে বিভিন্ন জায়গা থেকে এসে এদের এখান থেকে নিয়ে যাবে। এই গ্রাফটিংটাই আমি তোমাদের শেখাতে চাইছি, ঠিক আছে? গ্রাফটিংটা দেখো এবং দেখে পরবর্তীকালে সেন্টারটাতে এখানে এক্সকারশনে এসেছি। এই এলাকাটাতে গ্রাফটিং করছে, তো মালিরা রয়েছে, গ্রাফটিং করছে, তারা সুন্দরভাবে শেখাচ্ছে গ্রাফটিং বিষয়টা এবং গ্রাফটিং প্রসিডিওরটা। আসলে আমি একটু দেখাই। হ্যাঁ অনিতা, অনিতা, হ্যাঁ ইনি আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার। ইনি হচ্ছেন প্রশান্ত চক্রবর্তী, আর ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার ঘুরকড়িয়া হাই স্কুল। হ্যাঁ স্যার, আপনার সাবজেক্টটা বলুন। সাবজেক্ট ইংলিশ। আর ইনি হচ্ছেন আমাদের বাপ্পাদিত্য বাবু, ইনি আমাদের লাইব্রেরিয়ান আমাদের স্কুলে। আমরা ঘুরঘুরিয়া হাই স্কুল থেকে এসেছি। আমি ক্লাস 11 এর ছাত্রী। আমার নাম প্রণতি কর্মকার। আমাদের ঘুরঘুরিয়া এলাকায় খুব পলিউটেড দূষণের কারখানা আছে, যে দূষণের জন্য সেখানে ভালো সবুজতা ভরে থাকে না। এই গ্রিন হাউস আমরা এই জন্য এসেছি যাতে কিভাবে এই হর্টিকালচার আমরা সেই জন্য এসেছি। এখানে কি ধরনের গাছ আছে, সেখান থেকে আমরা কি উপকার পেতে পারি, এবং এই সবুজটাকে উপভোগ করার জন্য এসেছি। সেখানে আমরা যে ঘুরঘুরিয়া এলাকায় থাকি, সেখানে এতটা পলিউটেড এলাকা যে সেখানে মানুষজন সেভাবে বসবাস করতে পারে না। বিভিন্ন রোগে ভুগে, অনেকের হার্ট স্ট্রোক হয়ে যায়, এই ধরনের রোগে অনেকে ভুগে। এই সবুজাভ এলাকায় থাকে বিভিন্ন অক্সিজেন পাওয়া যায়। আমরাও চাই যেন আমরা ওই এলাকায় সেখানে অনেক ধরনের গাছ লাগাতে পারি। সেই সবুজাভ গড়ে তোলার জন্য আমরা এই হর্টিকালচারে এসেছি। জানতে চাইছি যে কলমটা কিভাবে তৈরি হয়, গ্রাফটেড কলম কিভাবে তৈরি হয়। তা এরা এসছে, দেখলো, এনাদেরকে আমরা বুঝিয়েও দিলাম। কোথায় এসছে? এটা বরজোড়া ব্লকের প্রতাপপুরের হর্টিকালচার নিসর্গ। এরা এসে দেখলো এবং দু একজন শিখলো। এগুলো তো আর সব দিন একবারে তো হয় না, এগুলো দেখতে বা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। দু একদিন
দেখলে এরা পারবে, এদের আগ্রহ আছে, আগ্রহ সহিত ওরা দেখলো। আর কি চারা নিয়ে বুঝালেন? এটা দেখালো আম আর মৌসম্বি। আপাতত এই মেনলি ঠান্ডাতে দুটোই হয়, লেবুটাই ভালো হয়, মৌসম্বিটা। আর যেগুলো করা যাবে সেটা একটু গরম পড়লে। এখন মেনলি এই দুটোই দেখলো, ওরা বুঝলো। এবারে এদের চেষ্টাও আছে, যদি চেষ্টা করে পারবে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ সরকার। আমি ঘুটঘড়িয়া হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিতা ঘোষ, ভূগোল বিষয়ে। আমি আজকে এসেছি প্রতাপপুরে নিসর্গ হর্টিকালচার সেন্টারে আমার ক্লাস 11-এর 55 জন ছাত্রছাত্রীকে নিয়ে। তাদের এটা এডুকেশনাল ট্যুর, এটা এক্সকারশন। তাদের ভূগোল বিষয়ে প্রকৃতিকে চেনা, প্রকৃতিকে বোঝা এবং প্রকৃতিকে আজকাল যেটা কারেন্ট অসুবিধা আমাদের, দেখুন ঠান্ডার দিনে ঠান্ডা নেই, গরমের আবহাওয়া, কারণ গ্লোবাল ওয়ার্মিং একটা গ্লোবাল ইস্যু, গ্লোবাল ওয়ার্মিং। এটার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। এবার বৃক্ষরোপণের যে পদ্ধতিগুলো, আমরা এখান থেকে অনেকটা আলোড়িত হচ্ছি, কারণ এখানে বিভিন্ন গাছ, এই হর্টিকালচার সেন্টারটা 53 একর এলাকার ওপর গড়ে উঠেছে এবং বিগত প্রায় 20 বছর ধরে এই হর্টিকালচার সেন্টারটা এখানে রয়েছে। আমরা আধিকারিকদের কাছ থেকে যা খবর পেলাম, তো এটা সরকারি মদতপুষ্ট। এবং এখান থেকে আমার ছাত্রছাত্রীরা এখানে সবেদা গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের গাছ কিভাবে তৈরি হচ্ছে ওরা এখান থেকে শিখতে পারবে। শিখে পরে আমাদের যে স্কুলটা যে এলাকায় মেইনলি খুব পলিউটেড জায়গাটা, তার কারণ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং কলিয়ারি বেল্ট, তো ওখানটায় একমাত্র পলিউশন থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে বৃক্ষরোপণ। ওরা সোশ্যালি বিভিন্ন সময়, যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, বৃক্ষরোপণ প্রকল্পগুলোতে ওরা যাতে নিজেদের বাড়ি এবং আশেপাশটা সবুজ করে গড়ে তুলতে পারে, সেই প্রচেষ্টাই আমরা আজকে স্কুল থেকে এখানে নিয়ে এসেছি। এবং স্কুলে আমাদের যে সেক্রেটারি, কারেন্টলি প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মনোজ মুখোপাধ্যায় আমাদের সর্বতভাবে এইটাতে সাহায্য করেছেন। এই এক্সকারশনটা প্রতি বছরই হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এইখানে চুজ করার কারণটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি। আমাদের ওই পলিউটেড জায়গা, আমাদের স্কুল যেখানে পরপর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওটা তো ওখানটায় এরা কিভাবে বৃক্ষরোপণের মাধ্যমে ওই জায়গাটাকে পলিউশন ফ্রি রাখতে পারে, সেইটা মেইনলি শেখাবার জন্য এখান থেকে ওরা চারা গাছ দেখছে এবং চারা গাছ নিয়েও যাবে। এবং পরবর্তীকালে একটি চারা গাছ থেকে আরো কিভাবে গ্রাফটিং করে ওরা আরো বাড়িয়ে অনেকগুলো গাছ করে স্কুলে লাগাবে এবং স্কুলের আশেপাশটাকে সবুজ করে তোলার প্রচেষ্টাতে আজকে আমরা এটা নিয়ে এসেছি। এখানে কিন্তু সবাই খুব হেল্পফুল, মানে একদম ঢোকার থেকে শুরু করে পারমিশন লাগে, অবশ্যই এখানে ঢুকতে পারমিশন লাগে আগের থেকে। তো আমাদের পারমিশন পেপার পেতে একটু দেরি হলো, তারপরে পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে একদম ওয়াচম্যান থেকে শুরু করে ভেতরে যারা আধিকারিক আছে সবাই খুব সাহায্য করেছে এবং স্টিল করছে। এবং যারা এখানে কর্মচারীরা কাজ করছে তারা আমাদের স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছে, হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমরা খুব খুশি। এবং বিভিন্ন স্কুল থেকে এখানে আসে, যার জন্যই আমরা ওখান থেকেই জানতে পারলাম যে এখানটায় এই বিষয়টা রয়েছে এবং আমাদের স্টুডেন্টদের আমরা নিয়ে আসতে পারি। বিভিন্ন স্কুল থেকে আসে।